রাধে বন্ধুরা, শুভ সকাল। আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছো, রাধারানীর কৃপায় আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল। যারা যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো, তোমাদেরকেও রইল এই দিদির বুক ভরা ভালোবাসা। আমার ভিডিওগুলো তোমরা প্রথমে পুরো তারপরে যদি দেখো ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ওই নরম আঙুলটা দিয়ে একটা লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করে যেও। তাহলে তো জানো আমি অনেকটাই খুশি হয়ে যাব। আরও যাতে ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটারও উৎসাহ পাবো, তাই না? এই ব্লগটা ছিল সোমবারের ব্লগ। সকাল 5টার থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। সেই তো সকালবেলা উঠে সমস্ত ঘরের বাসি কাজকর্ম সেরে নিলাম, তারপরে লাল চা বানিয়ে বর আর আমি খেয়ে নিলাম। আজকে জানো তো বরকেও সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিলাম। এমনিতে তো 7:30 8টা বাজে বরের ঘুম থেকে উঠতে, কিন্তু আজকে ডেকে দিলাম যেহেতু ঘরটা ঝাড়তে হবে। একা একা করা তো সম্ভবের কথা না। আমার কিন্তু প্রচুর অ্যালার্জির প্রবলেম। আমি কিন্তু একা একা ঝাড়া পোছাটা করতেই পারি না। যদিও কষ্ট করে করিনি না, তারপরে কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়। ওই যে দেখো না, আমি নাকে মুখে উন্না দিয়ে বেঁধে রেখেছি। এদিকে কিন্তু সকালবেলা দেখেছিলে তো মেঘলা হয়েছিল, কিন্তু এখন দেখলাম আবার টাটকা একটা রৌদ্র উঠে পড়েছে। তো বরকে বললাম আমি এদিকে রান্নাঘরের দিকে করছি আর তুমি ওই দিকে করতে থাকো। আর একদিনেই কিন্তু আমাদেরকে ঘর দুয়ারগুলো ঝাড়া পোছা করতে হবে। কেন বলো তো? হাতে কিন্তু আর সময় নেই। ওই যে আজকে যদি ঘর দুয়ার না ঝাড়া পোছা করি আর করতে পারবো না, কারণ শুধু মাঝে আছে মঙ্গলবার, তারপর কিন্তু বুধবারে আবারও মহালয়া। তো মহালয়ার পরে তো করাই যাবে না। তার জন্যই বরে লেগে গেল সামনের রুমগুলোতে আর আমি লেগে পড়লাম রান্নাঘরে। আর রান্নাঘরে কিন্তু খুব বেশি একটা ঝাড়া পোছা নেই। কেন বলো তো? কারণ কয়দিন আগেই তো আমি রান্নাঘরটাকে পরিষ্কার করেছিলাম, তোমরা হয়তো ভিডিওতে অবশ্যই দেখেছো। আর ওই যে আর কি নিচের জায়গাগুলো একটু পরিষ্কার করে নেব। আর তোমাদেরকে তো আমি বলেছিলাম আমার রান্নাঘরের পিছনটা একটা কাঁঠাল গাছ আছে। সেই কাঁঠাল গাছ থেকে না প্রচুর পাতা পড়ে গো। দুদিন পর পর ওই যে দেখো অনেকগুলো কাঁঠাল পাতা আবার জমে গেছে। যদি ঝাড় দিয়ে পরিষ্কার না করি না আবারও অনেক জমে যায়। হাওয়া দিলেই ঘরের ভিতরে এসে ঢুকে পড়ে, তাও আবার চিপা চাপি দিয়ে। যদি সামনে দিয়ে ঢুকতো তাহলে হয়তো ঝাড় দিয়ে লগে লগেই পরিষ্কার করে দিতে পারতাম, কিন্তু সেটা আর হয় না। একদম উপর দিয়ে এমনভাবে জায়গাতে পড়ে, মানে সব কিছু বের করে তারপরে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, রান্নাঘর কিন্তু আমার ঝাড়া পোছা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসলাম শোয়ার রুমে, মানে আমাদের বেডরুমে। তো বরে কিন্তু এই ঘরটাকে ঝেড়ে নিচ্ছে, তারও কিন্তু উপরে ঝাড়াটা কমপ্লিট হয়ে গেছে। আমাকে বলল আমি এখন সামনের রুমে চলে যাচ্ছি, তুমি এখন নিচটা পরিষ্কার করে ফেলো। তো আমি বললাম ঠিক আছে করে নি। তো ওই যে দেখো সময় কিন্তু খুব বেশি একটা না, 6:30 বেজেছে। আর আজকে এত সকাল সকাল ঝাড়ার মেন কারণ কি বলো তো? ডুগ্গু সোনার তো এক্সাম চলছে, ওকে তো সময় মতো স্কুলে পাঠাতে হবে। আর বরেও তো কাজে চলে যাবে 8:30 বা 9টার মধ্যে, যেহেতু আজকে দিনটা ছিল সোমবার দিন। ওকেও তো সময় মতো কাজে যেতে হবে। আজকে না এতটা কষ্ট হতো না জানো। কেন বলো তো? আমার গাফিলতির জন্যই কিন্তু আজকে এই কষ্টটা করতে হচ্ছে। ওই যে আমি এতদিন ধরে ভাবছি আজকে ঝাড়বো কালকে ঝাড়বো, কথাতেই তো আছে কালকে যেটা করবে সেটা আজকে করো, আর আজকে যেটা করবে সেটা এখন করো, পরে যেন পস্তাতে না হয়। আমি কিন্তু এই ভুলটাই করে ফেলেছি। সেই যে কালকে কালকে করব করব ভাবতে ভাবতে সময় চলেই গেল। কেমন করে যে চলে গেল নিজেও বুঝতে পারলাম না। আমি যদি একটা একটা করে রুম ঝাড়া পোছা করে নিতাম তাহলে হয়তো আজকে বরেরও এতটা কষ্ট হতো না, আর ডুগ্গু সোনারও এতটা অসুবিধা হতো না। কারণ তারও তো পরীক্ষা চলছে, তাকেও তো পড়াশোনা করতে হচ্ছে। তো ওকে বারে বার একবার এই রুমে পাঠানো হচ্ছে, একবার সেই রুমে পাঠানো হচ্ছে।
এক জায়গাতে বসে ভালো মতো পড়াশোনা করতেই পারছে না। একমাত্র আমার জন্যই কিন্তু এগুলো হয়েছে, জানো তো। আরেকটা কথা কি বলো তো, আমি কিন্তু আগে এইসব কাজ একা একাই করে নিয়েছি, বরকে কোনোদিনও করতে হয়নি, আমি দেও নি। কিন্তু এখন যে আমি পারি না গো। কেন বলো তো, ওই যে আমার অ্যালার্জির প্রবলেমের জন্য। আর অ্যালার্জির প্রবলেমটা এতটাই বেড়ে গেছে আমাকে মানে অনেকটাই কষ্ট করতে হয়। রাত্রেবেলা ঘুমোতে তো পারি না, 4-5 দিন চলে যায়। আর এই প্রবলেমটা আমার কিন্তু বেশি হয়েছে আজকে 2 বছর ধরে। আগে এতটা প্রবলেম ছিল না, শুধু হেঁচি দিতাম। কিন্তু এখন দেখা যায় রাত্রেবেলা হলে আমার মানে যেমন শ্বাস ফেলাতেও কষ্ট হয়ে যায়, মানে নাক টাক পুরো বন্ধ হয়ে যায়, বুকের মধ্যে যেমন একটা কেমন আওয়াজ করে। ওরাও কিন্তু আমাকে বলে দিয়েছিল যে তোমাকে একা ঘর দুয়ার ঝাড়া পোছা করতে হবে না, আমি যেদিনকার সময় পাবো সেদিনকার দুজনে মিলে করে নেব। তো তোমরা হয়তো ভাবতে পারো যে দিদিভাই আগের দিন তো রবিবার ছিল, রবিবারে তো বড় ঘরে থাকে তোমার, তো সেদিনকা কেন ঝাড়া পোছা করলে না? তো হ্যাঁ, রবিবারেও করতে পারতাম, কিন্তু শনিবারে ছিল একাদশী, তো রবিবারে ছিল দ্বাদশী। আমরা তো রবিবারের জন্যই প্ল্যানিং করে রেখেছিলাম যে রবিবারে বরেও ঘরে থাকবে আর ডুগ্গু সোনারও এক্সাম থাকবে না, তো সেদিনকাই করে নেব। কিন্তু দ্বাদশীর জন্য সেদিনকা আর ঝাড়া পোছা করতে পারলাম না। কি আর করা যায় বলো, কিছু তো করার নেই। তো যাই হোক, আমি কিন্তু ওই রুমটা নিচটায় পুরো পরিষ্কার করে চলে আসলাম। পরের কিন্তু সামনের রুমের ঝাড়াটাও কমপ্লিট হয়ে গেছে, এখন নিচটা পরিষ্কার করে নিচ্ছে। আমারও কিন্তু এদিকে সময় হয়ে গেছে। কি বলো তো, ওই যে ডুগ্গু সোনাকে স্কুলে পাঠাতে হবে, ওরও টাইম হয়ে গেছে। আমি কিন্তু এই পর্যন্তই ছেড়ে চলে যাচ্ছি, বাকিটা বরে করে নেবে। বরেই বলেছে যাও তুমি এখন গিয়ে রান্নাটা বসিয়ে দাও। তারপর আর কি, পটাপট গিয়ে রান্না বাড়া সারলাম, ডুগ্গু পাপাকে খাইয়ে দাইয়ে ওই যে রেডিও হয়ে গেল। এখন চলে যাবে ডুগ্গু সোনা স্কুলে এক্সাম দিতে। আর আমাদের কিন্তু ঘর দুয়ার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে 8:30টার মধ্যে। বরেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টিফিনও দিয়ে দিলাম। ওই তো ডুগ্গু সোনা আর বর একসঙ্গে বেরিয়ে যাবে এখন আর কি। তো যাই হোক, তারা তো চলে যাচ্ছে, যাই হোক দুজনেই তো চলে গেল টাইম মতোই। তো এখন তো আর আমার কোনো কাজ নেই, ওই যে সোজা গিয়ে স্নান করে আগে আমি ঠাকুরটা দিয়ে দিলাম, ঠাকুর দিয়ে ওই তো চলে আসলাম। তো ওই যে দেখো, আমার কিন্তু রান্নাঘর বড় ঘর বলো সমস্ত কিছুই আমি সুন্দর করে টিপটপ করে নিয়েছি। আর টুকিটাকি কাম রয়ে গেছে, সেটা আস্তে ধীরে করব। কিন্তু সবচেয়ে বড় কাম যেটা ছিল ঘর দুয়ার ঝাড়া পোছা করার, সেটা কিন্তু শেষ। আর বরে দেখো অনেকটাই পরিষ্কার করে কিন্তু ঘর দুয়ার গুলো ঝাড়া পোছা করেছে। আজকে কিন্তু আমি আর তোমাদের সঙ্গে রান্না বাড়া শেয়ার করছি না। কেন বলো তো, এই ভিডিওটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারছো আমার মোবাইলটা একটু অসুবিধা করছে। তো যাই হোক, ডুগ্গু সোনাকে গিয়ে দুপুরবেলা স্কুল থেকে নিয়ে আসলাম। তো ওকে ওই সময় আর কি ভাত দিয়ে দিলাম, কারণ ও তো খেয়ে টিউশনি চলে যাবে। তো ওকে খাইয়ে টাইয়ে টিউশনি পাঠিয়ে দিলাম, আর আমি নিজেও খেয়ে নিলাম। আর এখন কিন্তু সন্ধ্যার পর একটু মোবাইলটাকে আমার আপডেট করতে হয়েছে, তারপরে গিয়ে আবার ভিডিওগুলো ঠিক আসছে আর কি। তো যাই হোক, আজকে বড়ও অনেকটা জলদি চলে আসলো। সে 7:30টার মধ্যে এসে বলল আমার অনেক ক্ষুধা পেয়েছে, কিছু একটা বানাও। তো আমি ভাবলাম কি এবার বানাই। তো আগের আটা মাখা ছিল, সেই যে পুরি বানিয়েছিলাম, পুরির আটাটা রয়ে গেছে। তো ভাবলাম কয়টা পুরি বানিয়ে দিই, চা দিয়ে খেয়ে নেবে। কারণ বেচারা আমার জন্য কিন্তু আজকে সকালবেলা অনেকটা কষ্ট করেছে, আবার সারাদিন লাইনে গিয়েছে। লাইনে গিয়ে তো আরো বেশি কষ্ট করতে হয়। দেখো, সংসারে সুখ শান্তি আনতে গেলে কিন্তু টাকা পয়সার দরকার হয় না, দরকার হয় একটা ভালো জীবন সঙ্গী, যে তোমার দুঃখ বুঝবে আর তুমি তার দুঃখ বুঝবে। দেখলেই তো সকালবেলা আমাকে কতটা হেল্প করে দিয়েছে, আমার যাতে কোনো কষ্টই না হয়। তো ওই যে সারাদিন কিন্তু আবার কাজে গিয়ে পরিশ্রম করেছে। তো এখন এসে যখন বললো একটা কিছু বানিয়ে দাও, তখন কি আর না পারি বলো তো। তো ওই আর কি, ওই যে পুরি 2টা বানিয়ে নিলাম আর একটু চা করে নিয়েছি, এইটাই দিয়ে দেব বরকে আর কি এখন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। তো সবাই আমার সঙ্গে বলো রাধে রাধে।